দেখো অপরকে দেখার সুযোগ করে দিন। শুধু দর্শক বৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসো। নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দিন। কোন রকম গন্ডগোল সৃষ্টি করবেন না। নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দেন। কেউ কোন রকম গন্ডগোল সৃষ্টি করবেন না। বিয়ে চলছে, বিয়ের আনন্দ। শুধু দর্শক বৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দেন। দর্শক বৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন। নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দেন। শুধু দর্শক বৃন্দ কেউ কোন রকম অশান্তি সৃষ্টি করবেন না। কেউ কোন রকম অশান্তি সৃষ্টি করবেন না। একটি ঘোষণা, এই যে মঞ্চে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে মেলায় কান্নাকাটি করছে। যদি কেউ চিনতে পারেন, নাম ঠিকানা বলার মতো শক্তি নেই, যদি কেউ চিনতে পারেন অপারেটর লাইট ফেলো, এর উপর লাইট ফেলো। যদি কেউ চিনতে পারেন দয়া করে বাচ্চাটাকে নিয়ে যাবেন। এই বাচ্চাটি মঞ্চে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে আমাদের কাছে নাম ঠিকানা বলতে পারে না। যদি কেউ চিনতে পারেন দয়া করে বাচ্চাটাকে নিয়ে যাবেন। তোমার অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। দেবাদিদেব মহাদেবের কন্যায় আমি ইচ্ছা করলে স্বর্গ স্বর্গ পাতালে ত্রিভুবন আমি পলাই করতে পারি। আমার বিশ্বের কাপি স্বর্গ মর্ত পাতাল কাপি ঢলিয়া পড়েছিল ভোলা মহেশ্বর। তবু মা বলি মনুষ্যর চরণে তুমি মস্তক নত করলে না। স্বর্গ হইতে মর্তের মাটিতে আমি পদার্পণ করেছি। দেবীত্ব অর্জন করার জন্য ওই চম্পক নগরী প্রতিষ্ঠান করলি না চাঁদ। মা বলি মাথা নত করলি না এই মনুষ্যর চরণে। একে একে তোমার ছয় পুত্রকে কিনে নিয়েছি, মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি, মিত্রতা আওয়াজকে বিনাশ করেছি। তবু
তবুও দেবী বলি স্বীকৃতি দিলি না ওই চম্পকের মাটিতে। আমি মা হতে চাই, মর্তের বুকে বিশ্ব পূজিতা হব। তুমি চাঁদ পুজো করলে আমার চরণে, মর্তের বুকে হব আমি বিশ্ব পূজিত। বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে গিয়েছিলাম পুষ্পের কারণে, পুষ্প না দিয়ে তুমি করেছ আমায় অপমান। অপমানের শাস্তি তোমাকে পেতেই হবে চাঁদ। তিলে তিলে বুঝিয়ে দিতে চাই এই মনুষ্যের সাথে বাস করলে কত কষ্ট হতে পারে। বিবাহ নিয়ে যাচ্ছ, অষ্টম পুত্র সঞ্চিত করে বিবাহ নিয়ে যাচ্ছ তুমি ওই উজানি নগর। কিন্তু চাঁদ, শিব তো হেতাই আমি, পাতাল বাসিনী আমি, নাগের জননী আমি, নাম্বার বিশ্ব হরি। মনসাকে অপমান করার শাস্তি তোমাকে পেতেই হবে চাঁদ, তোমাকে পেতেই হবে। তো কি করি? চাঁদ শতকর বিবাহ নিয়ে যাচ্ছ উজানি নগরী, মনে পড়েছে আমার এই মাত্র হরাই সাধুকে আমি স্বপ্ন দেব। সেই স্বপ্নের চোখে ওই চাঁদ শতককে চরম শাস্তি দেবী। সে জয় বসে বসে আমি হাসবো অন্ত হাসি। তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটি আমি ওই হরাই সাধুর নিকটে। অনেক দিন হয়ে গেল, আজ আমি ভুলতে পারিনি চম্পকেশ্বর চাঁদ সৌদাগর ঠিক না আমার পরম গুরুদেব। ওই চম্পকেশ্বর চাঁদ সৌদাগরে কল্যাণার্থে আমি নিত্যদিন করতাম মনসা পুজো। দিনের পর দিন, মাসের পর মাস
একদিন ওই সৌদাগরের নিকটে আমি ধরা পড়ে গেলাম। আমার মস্তকে হেতালের আঘাত দিয়ে চম্পকনগর থেকে আমাকে করল বিতাড়িত। সংসার ধর্ম পরিত্যাগ করে গোপালপুরের গভীর অরণ্যে আমি করলাম আমার আশ্রম সৃজন। সেই আশ্রমে আজ আমি রয়েছে। জানি না 4 শতকর কেমন আছেন, কোথায় আছেন। তাই তো আমি আমার গুরুদেবের কাছে শুধু প্রার্থনা করি, গুরুদেব প্রভুকে তুমি সান্ত্বনা দাও, প্রভুর নয়নের জল মুছে দাও। আমি চাই আমার প্রভু যেন শান্তিতে প্রজা পালন করতে পারে। চতুর পাশে মাঝে মাঝে আকাশের বুকে ভেসে চলেছে বিদ্যুতের খেলা। না ওর নিষেধে আমি বসবো আমার ইষ্ট দেবতার ধ্যানে। দেখা দাও তোমার দর্শনে পাওয়ার জন্য কতদিন আমি হন্ড করে পাহাড়ে পর্বতের গুহায় ঘুরে বেরিয়েছে। তবু কেন তোমার বাসানি হৃদয় গলেনি? দেখা দাও শঙ্কর মহোদয় দান করে সর্ব পাপ হরে। ও পাপ সম্ভব পণ্ডরিকাক্ষায় সর্ব পাপ হরে। ও নম ব্রহ্মণ্ড দেবায় গো হিতায় জগৎ কৃষ্ণয় গোবিন্দ নমো নমঃ। ওই তো যেন ঘুমিয়ে রয়েছি পালকের উপরে। হরাই সাধুকে আমি স্বপ্নে দেব। শোনো হরাই সাধু বলি যে তোমারই ঘুমায় আছে যে কুটির ভিতরে। একটিবার চক্ষু মেলে চেয়ে দেখো, আমি দেবী মনুষ্য। তোমার পূর্বে জন্মের কথা মনে করে দিই আমি। তুমি ছিলে চম্পকনগরের বাসী। মনুষ্য পুজো করতে বলি চাঁদ সদাগর তোমাকে দূর করে দাঁড়িয়ে দিয়েছে ওই চম্পকনগর হইতে। তাই আমি তোমায় স্বপ্ন দিচ্ছি, চাঁদ সদাগর বজ্রত্রিনী আজ জানে না করে গমন করবি। প্রতিশোধ নাও হরাই সাধু। তোমাকে যেই দিন অপমান করেছিল চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগরকে তুমি কঠোর শাস্তি দাও। সেই অপমানের শাস্তি চাঁদ সদাগরকে দিলি তুমি যে শান্তি পাবে। হরাই নিদ্রা ভঙ্গ করো হরাই সাধু, নিদ্রা ভঙ্গ করো।
দেখে স্বপ্ন দেখলো গোবে অবস্থায় কে যেন আমার কর্ণ করে মনে গেল আমার শাহজাহান আশ্রম ধ্বংস করার জন্য এই শত দস্যুর সন্তান আক্রমণ করেছে আমার গোপালপুরের আশ্রম। কোনদিন নয়, দস্যুর সন্তান কি ভেবেছ আমি হরায় বন্ডে আমি কি দুর্বল হয়ে পড়েছে আমার রক্ত মাংসকে শুকিয়ে গেছে? না না, দর্শকরা শুনেছে যখন আর বিড়ম্বনায় এই মুহূর্তে শানিত ত্রিশূল ভাগিয়ে ওই দস্যুর দলকে আমি আক্রমণ করব। কোথায় কোথায় শিষ্য শিষ্যগণ বিপদে নেমে এসেছে আমার গোপালপুরের আশ্রমে। সকলকে বলে শক্ত হতে ধর তরুণ বুকে সঞ্চয় করো শুভ শক্তি চতুর পাশে বাঁচিয়ে দাও যুদ্ধের দাবাবো ঈশ্বর আকাশে উড়িয়ে দাও বিজয় পতাকা আক্রমণ। আমার পুত্র লক্ষ্মীন্দরের বিয়ের তুমি আমার আশ্রমে প্রবেশ করেছ। আমার মুখ্য লক্ষ্মীন্দরে আজ সমাদিন সমাপ বিশ্বাস করি না। দস্যুর সন্তান দস্যুপনা করার জন্য আমার সাজানো গোপালপুরের আশ্রমকে লুণ্ঠন করার জন্য এসেছ তুমি আমার এই আশ্রমে। কিন্তু আজ বীর সম্মুখে কেন? আজ আমার পুত্র লক্ষ্মীন্দরে দস্যুর সন্তান যদি মঙ্গল ফিরে যাও আর নহিলে বৌদিব আমার আশ্রমে তোলে। কোনদিনই নয়, পুত্র লক্ষ্মীন্দরের বিয়ের সম্মুখ হইতে আপনি সরে যান। বিশ্বাস করি না। তাহলে আর যদি তাই হয় আমি চাই আমার আশ্রমের হিরণ্যের মা সেনাপতি মশাই, এই মুহূর্তে পথের কাঁটাকে দূর করে দেব মহারাজ। শুধু একটিবার আপনি আমায় আদেশ করুন মহারাজ,
কেমন করে এই কাঠের কাঁটাকে দূর করে দিতে হয় এই সেনাপতির ভালো করে জানা রয়েছে। সত্যি ঈশ্বর জ্যোতি সদা করে শ্রীবুদ্ধ দুর্লভ লক্ষ্মীর করে আজ সমদিন শুভ পরিণয়। এখন আমি বলছি স্বইচ্ছায় আমি এই দলার সম্মান পাইতে চলেলাম। অতএব আজ আমরা আমি ওদের শস্য দিতে বাধ্য। যদি মঙ্গল ফিরে যাও তোমার দেশে, আর নহিলে এই গোপালপুরের আশ্রমের মনে সমস্ত থেকে উঠবে ঈশ্বর কাছে উঠিয়ে যাবে বিজয় পতাকা আক্রমণ করবে, প্রতিহত রক্তের বন্যা বইয়ে দেবে এবার প্রতিজ্ঞা। বাবু, শ্রী শ্রী প্রজাপতি আশীর্বাদ আমার ছোট্ট দাদু ভাই বিবাহ। এই বিবাহের দিনে অমর করে বাদ বিসম্মত করতে নেই, অমর করেন না, এতে মঙ্গল হবে না, ভালো নয়। মহারাজ সেনাপতি মশাই একবার শুধু আদেশ করে নেবে। নিশ্চয়ই আজ এত বড় অপমানে আমি কোনো মতে সহ্য করে নিতে পারি না। এই অপমানের প্রতিশোধ আমি কোনায় গন্ডায় আমি আদায় করে নেব। তাহলে এবার আর একবার বিবুঝকে বলি এই সরে যাও। কিছুতেই নয়, মনে শ্রেষ্ঠ হবে। কিছুতেই আমি আমার আশ্রম দিয়ে যেতে দেবো না। আর যদি আমার আশ্রম দিয়ে যেতে হয় তবে বিষয় হিরণ্যের মা। অতিশ্বর চাঁদ সদাগর শুধু নিজকে কাউকে দেওয়ার জন্য নয়, তাহলে আপনি পথ ছাড়বেন না। তাহলে এর পরিণামই আপনি কি চান? প্রয়োজনে আমি সমস্ত শিষ্যকে নিয়ে আমি রণক্ষেত্রে তাহলে মন্ত্রী মশাই আর বিলম্ব নয়, সেনাপতি মশাই হবে যুদ্ধের সঙ্গে চলিয়ে যাও। যুদ্ধের তামামা এসা সত্য তোমাদের রক্তে বন্যা বইয়ে দিয়ে তোমাদের আশা আকাঙ্ক্ষা আমি পরিপূর্ণ করে দেবো। নরশ্রী বড় হইরন বিলম্বের নাই প্রয়োজন। চলিয়ে যাও রে সেনাপতি মশাই। এত তোর স্পর্ধা, এত তোর সাহস। সামান্য একটি আজই আপনি ওর নিকট হইতে পারা যায়, শুধু অপমানই অপমানই অপমান। আমরা যতক্ষণ আপনার সঙ্গে রয়েছি আপনাকে যুদ্ধ করতে হবে না, এর সঙ্গে যুদ্ধ করবো আমি। না মহারাজ না, করুন অস্ত্র, করুন বাণ বরিশাল, চালিয়ে যাওয়ার সংগ্রাম। চন্দ্রধর দেবী, একটি বাড়ি নয়নে মিলে আমার দিকে চেয়ে দেখো। ওগো দেবী, তুমি তো আমার সর্বদাই, তুমি আমার মহাময় আত্মা শক্তি। চন্দ্রধরী কিন্তু জানো মা, কিন্তু কেন কেন আজ পুত্র লক্ষিন্দরের শুভদিন শুভ পরিণয়, এই শুভ পরিণয় হবে আজ রক্তের বন্যা বইয়ে দিয়ে যাবো আমি ওজনের পথে। দাঁড়াও পুত্র, মহাভুল করতে চলেছো তুমি, মহাভুল।
মহাফল হ্যাঁ চন্দ্রধারী, কেন মা, কেন আমি এমন কি মহাফল এই দেখো আজ এই শুভ দিনে শুভ লগ্নে কেন কেন আজ তুমি রক্তেরই বন্যা বইতে চাও? কিন্তু জানো মা, শুধু রক্ত নয়, আজ আমি বিশ্ব জয় করে আমি যাবো ওই জয়ের পথে। তারাও পুত্র, এহেন অচিত কর্ম কখনোই করো না। তার সাথে মিত্রতা স্থাপনে করে আজ এই শুভ লগ্নে তোমার পুত্রের বিয়ে নিয়ে যাও এখান থেকে, ও জানি না করে। কিন্তু জানিস মা, জানিস এই গভীর নিশীথে আমি কোথায় পাবো সরস্বতী ওই আজ পাওয়ানি গুহা? পুত্র, ভয় নেই, তোমার আদ্যা শক্তি মহামায়া আছে, আমি তোমায় দান করব পানি গোয়া। এ নাও পুত্র, আমার হস্ত থেকে নাও তুমি পানারি গোয়া। তাই আমি ফেলে দিলাম জননী, আজ আমি এই অস্ত্র, তাহলে আজ আমি নিশ্চয়ই মিথ্যতা বাঁধিয়ে আজ আমি তোর সঙ্গের সাথী করে নিয়ে যাবো ওই জানির পথে। পুত্র যাও, তোমার মঙ্গল হোক। জয় হবে মা। দিন মহারাজ হিরণ্যের মা। কিন্তু শুধুই আমি চলে যেতে পাওয়ানি গতি। শুভ লগ্নে আর বিলম্বে প্রশাসন নাহি প্রয়োজন। বিভাগকে বলা আমি হচ্ছে কথা মেলার দিচ্ছি, চতুর্দিকে আমিও আপনার দৃষ্টি সঙ্গে রাখার যাত্রা জন্য। করব। ও জানি বাজা বন্ধ কর। জয় শিব শম্ভ, দৃষ্টি রাখার জয় জন্য। শিব শম্ভ, এগিয়ে চলো।